শেখ হাসিনা কূটনৈতিকভাবে এগিয়ে আছেন। শেখ হাসিনা দেশে ফিরবেন কূটনৈতিকভাবে যদি ফুলফিল সাফল্যটা আসে তাহলে দেশে ফিরবেন। এমনকি যে সেনাবাহিনী তাকে নিরাপদ স্থানে রেখে এসছেন সেই সেনাবাহিনী তাকে দেশে ফিরিয়ে আনবেন। শেখ হাসিনা যে দেশে ফিরবেন এবং বিচার করবেন এটি কিন্তু দেখতে পাচ্ছি। সেই জায়গা থেকে এখন আমাদের অপেক্ষা করতে হবে যে আসলে কে কার বিচার করবেন। যে কোনো দিন যে কোনো সময় ডক্টর ইউনূস বাংলাদেশের উপদেষ্টা প্রধান তাকে ডেকে পাঠাতে পারেন ডোনাল্ড ট্রাম্প। আসসালামু আলাইকুম। যেই সেনাপ্রধানের সহযোগিতা নিয়ে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে, দেশ ছেড়ে চলে গেছে, সেই সেনাপ্রধান ওয়াকরুজ্জামানের সহযোগিতা নিয়েই বাংলাদেশে আসতে যাচ্ছে প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রিয় দর্শক শ্রোতা, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আশা করব যে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন এবং আগামী মার্চ মাসেই শেখ হাসিনা বাংলাদেশে আসতেছে এবং বিচার করবে এই ডক্টর ইউনূসের যত উপদেষ্টা আছে এবং সমন্বয়কদের। ভিডিওর ইন্ট্রো দেখেই বুঝে গেছেন যে ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। কিভাবে সেনাপ্রধানের সহযোগিতা নিয়ে বাংলাদেশে আসতেছে মুজিব কন্যা শেখ হাসিনা, চলেন আর বিস্তারিত ভিডিও স্ক্রিনে দেখব। ছিলেন তিনি মূলত আওয়ামী লীগের নির্যাতিত নেতা কর্মীর দুঃখগাথা শুনে তার বক্তব্যে তিনি বলেছেন আমি দ্রুত দেশে ফিরব এবং দ্রুত দেশে ফিরে এই অপরাধীদের এবং মোহাম্মদ ইউনূস গণের বিচার করব। এখন প্রশ্ন হচ্ছে কে কার বিচার করবে? আসলে সর্বোচ্চ বিচারক এবং সর্বোচ্চ পরিকল্পনাকারী তো মহান আল্লাহ পাক। তিনি কাকে কোন অন্যায়ের বিচার হতে দেবেন তিনিই জানেন। একদিকে মোহাম্মদ ইউনূস এবং মোহাম্মদ ইউনূসের লোকজন বলছে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ নেতাদের গণহত্যার দায়ে বিচার করবেন, আরেকদিকে শেখ হাসিনা বলছেন তিনি দেশে ফিরবেন এবং মোহাম্মদ ইউনূসের বিচার করবেন, ইউনূস গণের যারা আছেন জড়িত আছেন তাদের বিচার করবেন। আসলে কি ঘটতে যাচ্ছে? আসলে আপাত দৃষ্টিতে যেটি দেখা যাচ্ছে সেটি হচ্ছে বাংলাদেশের ভেতরেই আভ্যন্তরীণ বাগড়ম্বর চলছে। এই যে ইন্টারপোলের মাধ্যমে শেখ হাসিনাকে ফিরিয়ে আনবার কথা বলছে, এগুলো শুধুমাত্র বোগাস আলাপ, এগুলো চাপাবাজি, এগুলো গালাবাজি ছাড়া কিছু নয়। ইন্টারপোল এ ধরনের কোনো ইনিশিয়েটিভ নেবেই না এবং শেখ হাসিনা যে জায়গায় আছেন ভারতের কাছে, সেই জায়গায় ভারতও তাকে ফিরিয়ে দেবেন না। তাহলে শেখ হাসিনার কিভাবে বিচার করবেন? আবার শেখ হাসিনা দেশে ফিরে আসবার দৃঢ় আশাবাদ ব্যক্ত করছেন। কেন তিনি এতটা দৃঢ় আশাবাদ ব্যক্ত করছেন? কেন তার কণ্ঠে এতটা জোর? কেন তার কণ্ঠে এতটা জোর থাকবার কারণ হচ্ছে কূটনৈতিক তৎপরতা। কূটনৈতিকভাবে শেখ হাসিনা পতিত আওয়ামী লীগ সরকার কিংবা কদিন আগে পতন হয়েছেন তিনি বর্তমানে সাবেক, কিন্তু কূটনৈতিকভাবে শেখ হাসিনা কিন্তু এখনো শ্রেষ্ঠত্বের জায়গায় আছেন। সেই জায়গায় কূটনৈতিকভাবে মোহাম্মদ ইউনূস কিংবা জামাতে ইসলামী কিংবা বিএনপি এখনো পিছিয়ে আছেন। এই যে কথায় কথায় মোহাম্মদ ইউনূসকে আন্তর্জাতিক ব্যক্তিত্ব বলা হয়, বিরাট ব্যক্তিত্ব বলা হয়, নোবেল লরিয়েট বলা হয়, কিন্তু আমি কূটনৈতিক কোনো সাফল্য আমি দেখতে পাচ্ছি না। অনেক জায়গায় অনেকে অনেক ভাবে বিভিন্নভাবে বলবার চেষ্টা করেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস বিশাল ব্যক্তিত্ব, বিরাট ব্যক্তিত্ব। সেই বিরাট কি কি ঘটনা ঘটিয়েছেন গত 7 মাসে একটু যদি ব্যাখ্যা করে বলতেন তাহলে আমরাও জ্ঞানী হতে পারতাম। আমার ক্ষুদ্র জ্ঞানে আমি তো দেখি না যে বিরাট কোনো ঘটনা ঘটিয়েছেন। সেদিক দিয়ে শেখ হাসিনা কূটনৈতিকভাবে এগিয়ে আছেন। শেখ হাসিনা দেশে ফিরবেন কূটনৈতিকভাবে যদি ফুলফিল সাফল্যটা আসে তাহলে দেশে ফিরবেন। এমনকি যে সেনাবাহিনী তাকে নিরাপদ স্থানে রেখে এসছেন সেই সেনাবাহিনী তাকে দেশে ফিরিয়ে আনবেন এবং ফিরিয়ে এনে এই যে যারা বাগড়ম্বর করছেন দেখা যাচ্ছে তাদেরই বিচার হচ্ছে। আমি আগে বললাম যে আসলে সবকিছুর পরিকল্পনাকারী বিচারক মহান আল্লাহ। আল্লাহ জানেন আসলে কে কার বিচার করবে। মোহাম্মদ ইউনূসের পক্ষে বিচার করে যাওয়া কোনোভাবে দেখতে পাচ্ছি না। একটা দেখা যায় তো যে একটা দূরে দৃষ্টি দিলে যে পেছনে এই দৃশ্যের পরে ওই দৃশ্য আছে, দেখতে পাচ্ছি না। কিন্তু শেখ হাসিনা যে দেশে ফিরবেন
এবং বিচার করবেন, এটি কিন্তু দেখতে পাচ্ছি। সেই জায়গা থেকে এখন আমাদের অপেক্ষা করতে হবে যে আসলে কে কার বিচার করবেন। এই মুহূর্তে তাকে ডেকে পাঠাতে পারেন ডোনাল্ড ট্রাম্প, মার্কিন প্রেসিডেন্ট। রসগোল্লা খাওয়াতে নয়, ইউএস ফান্ডে টাকা, ইউএস এইডে যে টাকা যেখানে যেখানে গিয়েছিল না, সেসব জায়গায় তাদেরকে ডেকে পাঠানোর প্ল্যান করেছে ডোনাল্ড ট্রাম্প। এখন সেইখানে 29 বিলিয়ন ডলার যেটা এসেছিল না বাংলাদেশে, সেটার জন্য ডক্টর ইউনূসকে ডেকে পাঠাতে পারেন। এখন এই ব্যাপারটা পুরোটা বুঝতে গেলে একটুখানি সময় লাগবে। আমি একটু পরে ইউনূসের ব্যাপারে আসছি। কালকে যে ঘটনা যেটা ঘটে, পরশুদিন যে ঘটনা ঘটেছে, সারা বিশ্ব চমকে গিয়েছে। যে একটা দেশের প্রেসিডেন্ট জেলেনস্কি আর একটা প্রেসিডেন্ট ট্রাম্প, দুজনের ঝগড়া, সেটা মিডিয়ার সামনে প্রকাশ্যে ওভাল অফিসে আমেরিকার ইতিহাসে 225 বছরের ইতিহাসে কখনো হয়নি, এবং সারা পৃথিবীতে এরকম কোনো উদাহরণ দেখা যায় না। আসলে ট্রাম্প এমন একটা মানুষ যিনি সমস্ত পরিমাপ, চিন্তাধারা, তাকে আন্দাজ করা, তার সম্পর্কে কিছু ভেবে নেওয়া, আগাম কিছু তার সম্পর্কে বলা সম্ভব না। আমি বলেছি না, উনি হচ্ছেন মোস্ট আনপ্রেডিক্টেবল ম্যান অফ দ্য ওয়ার্ল্ড। তাকে কেউ চিনতে পারেনি। পরক্ষণে গিয়ে কি বলবেন, আগের মুহূর্তে তিনি জানেন না। তো এখন এই যে 350 বিলিয়ন ডলার যেটা ইউক্রেনের পেছনে খরচা হয়েছিল, সেই খরচার এখন যেটা হয়েছে সেটা উনি ফেরত চান। ইউক্রেন তো এখন বিক্রি হয়ে গেছে, সে তো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, এবং খরচা পয়সা দেবেই করে। ইউক্রেন বলেছে যে খরচা তো আমায় তো দেননি, দিয়েছেন ইউক্রেনকে। তো বলছে ইউক্রেনের রাষ্ট্রপতিকে আপনি। কেন বলছি ইউনিসের ব্যাপারটা আসার আগে এই প্রসঙ্গ আনার কথা বলছি কেন, এই জন্য রাষ্ট্রপতিকে রাষ্ট্রপতি আপনি, তাহলে আপনার সঙ্গেই কথাবার্তা হয়েছিল, আপনিই দিয়েছিলেন। আর যিনি রাষ্ট্রকে প্রেজেন্ট করেন তার দায়িত্ব হচ্ছে সমস্ত কিছু, ভালো মন্দ যা হচ্ছে তার দায়িত্ব। ভালো হলে তার কৃতিত্ব, মন্দ হলে তার দোষ, তার দোষারোপের ভাগিদার হবেন তিনি। তো তার জন্য আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে ওই যে ইউরেনিয়াম যে খনি আছে সেটা লিখে দিন, যুদ্ধ বন্ধ করুন, আমার টাকা আমি ওখান থেকে তুলে নেব, আপনার কোনো চিন্তা নেই। জেলেনস্কি তাতে রাজি হননি। তারপরেই যথারীতি জেডি ভান্স লাফিয়ে পড়েন এবং জেডি ভান্সকে বলেন আপনি গলা উঁচু করে কথা বলবেন না। তখন ট্রাম্প ঝাঁপিয়ে পড়েন, উনি মোটেই গলা উঁচু করে কথা বলেননি, উনি যা বলেছেন সত্যি বলেছেন। এবং একজন প্রেসিডেন্ট আর একজন প্রেসিডেন্টকে একবার বলেছেন ইডিয়েট, একবার বলেছেন ফুলিশ, যা পৃথিবীর ইতিহাসে কখনো হয়নি। তো যাই হোক, এখন তিনি এখন চাইছেন যেখানে যেখানে যত টাকা বাজে খরচ আছে সব বন্ধ করো। দ্বিতীয় হচ্ছে এই ইউএস এইডের টাকা গত 4 বছরে কোথায় কোথায় কি টাকা গিয়েছে সেই টাকাকে খুঁজে বার করে সেই টাকা যে যে দেশের পকেটে গেছে তাদেরকে ডেকে পাঠাও, ডেকে পাঠিয়ে তাদের কাছ থেকে টাকা আদায় করো। এখন এই করতে করতে বাংলাদেশের নাম কি তার কানে ফুসফুসিয়ে বলে দিয়েছে, এবং সঙ্গে এটাও বলে দিয়েছে যে ওই যে ভদ্রলোকের দেশে এখন টাকাটা গিয়েছে সেই ভদ্রলোক এখন তো উনি প্রধান, আর তিনি আপনার গতবারের 2020 ইলেকশনে তিনি কিন্তু 2016 ইলেকশনে আপনাকে হারানোর জন্য তিনি কিন্তু 500 মিলিয়ন ডলার কিন্তু খরচ করেছিলেন। ব্যাস আমার মনে পড়ে গেছে। এবার বাংলাদেশের প্রেসিডেন্ট কে, এখন তদারকি প্রেসিডেন্ট কে আছে, ঠিক আছে মোহাম্মদ ইউনূস, টাকার ব্যবস্থা করো।
ডাকার ব্যবস্থা করো। এইবারে ধরুন ডক্টর ইউনূসকে ডেকে পাঠানো হলো। করছি দুইটা ভিডিও আপনারা দেখেছেন এবং এই ভিডিওগুলো সম্পর্কে মতামত কমেন্টে লিখবেন। দেখেন যে আলোচনা করা হয়েছে যদি সেই মোতাবেক হয় তাহলে কিন্তু আওয়ামী লীগ পুরাই উড়াধুরা কাজ করবে এবং জয় বাংলা জয় বঙ্গবন্ধু এই যে স্লোগান, এই স্লোগানে সারা বাংলাদেশ ফেটে যাবে এবং ডক্টর ইউনূস পালাতে শুরু করবে। বাংলাদেশে তখন আর তার জায়গা হবে না, ঠাঁই হবে না যদি এরকমটা হয়ে যায়। এবং ডোনাল্ড ট্রাম্প যদি এই ডক্টর ইউনূসকে বলে যে ডক্টর ইউনূস তুমি শান্তির উপরে নোবেল জয়ী করেছো, তোমার তো সেই নজির আমরা দেখতে পারলাম না, তোমার নোবেলটা ফিরিয়ে দাও আমাদেরকে, তখন কেমন হবে? তো যাই হোক, ভালো থাকবে এবং শেখ হাসিনা বাংলাদেশে আসুক। কে কে চান তা অবশ্যই কমেন্টে লিখবেন এবং আপনারা একটু ভিডিওটা শেয়ার করে দিবেন।